আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। সোমবার দিন সকালবেলা, এত সকালে আপনারা অনেকেই ঘুমাচ্ছেন। কেউ ফজরের ফরজ নামাজ পড়ে ঘুমিয়েছেন, আবার কেউ নামাজ পড়ে নিজ নিজ কাজে আত্মনিয়োগ করেছেন। কেউ আবার পবিত্র কালামে পাক তেলাওয়াত করছেন। আমি আপনাদের সামনে ভিডিও করছি। এক একজন এক এক কাজে রত হয়ে গেছি। কিছুক্ষণ পরে আবার নিজস্ব কাজে, কেউ অফিসে যাব, কেউ ব্যবসা প্রতিষ্ঠানে যাব, এ সমস্তগুলো করব। তো আমি আপনাদের সামনে আজকে একটু কঠিন কথা বলতে চাই। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, তাই না? আপনি আল্লাহতে বিশ্বাস করেন, নামাজ পড়েন না। মহিলারা আল্লাহতে বিশ্বাস করেন, পর্দা করেন না। পর্দা করা ফরজ, এটা জানেন? 24 ঘন্টা পর্দা করা ফরজ। শুধু বাড়িতে হাজব্যান্ড, ছেলে মেয়ে এদের সামনে সীমিত আকারে করলে, বাইরে যখন যাবেন তখন আপনাকে একেবারে আল্লাহর কালাম অনুসরণ করে যেভাবে পর্দার বিধান দেওয়া আছে সেভাবে পর্দা করতে হবে। আপনি ফেরেশতাদেরকে বিশ্বাস করেন, আপনার দুই কাঁধের দুই ফেরেশতা আছে, তারা যে হিসাব নিকাশ রাখছে আপনি কি করেন কি না করেন এটাতে বিশ্বাস করেন। আপনি নবী রসুলদেরকে বিশ্বাস করেন, নবী রসুলদের তরিকা বিশ্বাস করেন। নবী রসুলদের তরিকা তো আল্লাহর দুনিয়াতে আল্লাহর বিধান কায়েম করা ছিল। আপনি এটা কি মনে করেন এই পৃথিবী আল্লাহর সৃষ্টি, এই পৃথিবীতে আল্লাহর বিধান চলবে, আপনি এটাই বিশ্বাস করেন? আপনারা নিজেকে মুসলমান বলে দাবি করেন, তাহলে আপনি কিসের মুসলমান? আচ্ছা, ভালো কথা, আপনি পরকালকে বিশ্বাস করেন। তো পরকালকে বিশ্বাস করলে যে পরকালে হিসাব নিকাশ হবে, এ ব্যাপারে কোনো হুঁশ আছে নাকি? পরকালে বিশ্বাস করেন, একেবারে পরকাল আসলে পরেই আপনাকে পুনরুত্থান করে বেহেশতের মধ্যে দাখিল করা হবে, তাই বিশ্বাস করেন? আল্লাহ গাফুরুর রহিম, উনি করতেও পারেন। উনি ওনার যাকে খুশি তাকে উনি ক্ষমা করবেন, যাকে খুশি তাকে উনি শাস্তি দেবেন। ওনার সিদ্ধান্তে হস্তক্ষেপ করার ক্ষমতা কারো নাই। আপনি রাজনীতি করেন, রাজনীতি করলে ইসলামী রাজনীতি আপনার পছন্দ না, কারণ কেননা বিশেষ করে বাংলাদেশে জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী ছিল। আফগানিস্তানে তালেবানরা কি স্বাধীনতা বিরোধী ছিল? সেখানে আমেরিকা হামলা করতে আসলো কেন? ইরাকে সাদ্দাম হোসেনের দেশে কি স্বাধীনতার কোনো যুদ্ধ ছিল? সেখানে ইরাকের উপরে হামলা করে সাদ্দাম হোসেনকে খুন করলো কেন? লিবিয়ার গাদ্দাফিকে খুন করলো কেন? লিবিয়াতে কি স্বাধীনতার যুদ্ধ প্রসঙ্গ ছিল? আলজেরিয়ার ইসলামিক স্যালভেশন ফ্রন্টকে নিষিদ্ধ করলো কেন? সেখানে কি স্বাধীনতা আন্দোলনের কোনো খবর ছিল? আপনি সেটাকে সমর্থন করেছেন, এই সবগুলোকে আপনি সমর্থন করেছেন। আফগানিস্তানে আমেরিকার হামলা, ইরাকে সাদ্দাম হোসেনকে খুন, লিবিয়াতে কর্নেল গাদ্দাফিকে হত্যা, আলজেরিয়াতে ইসলামিক স্যালভেশন ফ্রন্টকে নিষিদ্ধকরণ, মিশরের মোরসির পতন, সবগুলোকে আপনি সমর্থন করেছেন। আপনি না মুসলমান? আপনি না গণতন্ত্রে বিশ্বাস করেন? আপনি না প্রগতিশীল? তাহলে আপনার নীতির দ্বৈততার মধ্যে এত তফাৎ কেন, এত ফারাক কেন? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে জামাত বিরোধিতা করেছিল, আজকে যারা জামাত করে তাদের 90% মানুষ স্বাধীনতার পক্ষে, তাদের জন্ম অথবা স্বাধীনতার সময় তাদের বয়স 5-10 বছর ছিল। স্বাধীনতা 55 বছর হয়ে গেছে, তারা 10 বছর বয়স থাকলে তারা 65 বছর। 65 বছরের উপরে যারা জামাত করে তারা, বা 70 বছরের উপরে যারা জামাত করে তারা স্বাধীনতা বিরোধী থাকতেও পারে। সব জামাতে কি স্বাধীনতা বিরোধী ছিল? যে ক্লাস 6-এ পড়তো, 9-10-এ পড়তো, তারা কি শিবির বুঝতো, জামাত বুঝতো? তখন কি শিবির ছিল? শিবিরের জন্ম 1967 সালে। তারা শিবিরের কথা শুনলে আপনার গা জ্বালা করে কেন? আপনি না মুসলমান? স্বাধীনতার সময় যাদের কোনো ভূমিকা ছিল না তারা স্বাধীনতা বিরোধী হয় কি করে? আপনি না মুসলমান? আপনি না সত্যি কথা বলেন? আপনি না প্রগতিশীল? সুতরাং সাবধান হয়ে যান। কতগুলো ছোট্ট
ভিডিওর মাধ্যমে 4-5 মিনিটের ভিডিওর মাধ্যমে কতগুলো কথা বললাম, এই কতগুলো হিসাব নিকাশ করুন। যদি পরকালে বিশ্বাস করেন, যদি বেহেশতের দোজখে বিশ্বাস করেন, যদি আল্লাহ একমাত্র বিচারক তাতে বিশ্বাস করেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার আচার আচরণ, কথাবার্তা, আপনার হিসাব নিকাশ, আপনার সমর্থন, আপনার রাজনীতি করা, এই অফিস আদালত করা, সব কিছুতে পর্দা প্রসিদ্ধা করা, এই সবগুলোতে আপনাকে সঠিক পন্থায় আসতে হবে। তা না হলে আপনি যে মুসলমান এটা দাবি করা খুবই মুশকিল হবে, এটা প্রতিষ্ঠিত করা খুবই কষ্ট হবে। খুব সংক্ষেপে যা বলার বলে দিলাম, আমার দায়িত্ব আমি পালন করলাম। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি মুসলমান থাকতে চান নাকি কাফির মুশরিকদের সাথে আপনার দহরম মহরম বেশি রাখতে চান। আল্লাহ গাফুরুর রাহিম। আসুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমার আপনার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং আমাদের অতীতের সমস্ত কর্মকাণ্ডগুলোকে আল্লাহ নেক আমলে পরিপূর্ণ করে দিবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে, ডক্টর আতাউরস অ্যানালিসিস এই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে, সুন্দর ভাষায় আপনি সুন্দর ভাষায় মন্তব্য করবেন। আসসালামু আলাইকুম।